৭৫ আয়াত। ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون। অনুবাদ: আর কিতাবীদের মধ্যে এমন লোক রয়েছে যে বিপুল সম্পদ আমানত রাখলেও ফেরত দেবে, আবার এমন লোকও আছে যার কাছে একটি দিনার আমানত রাখলেও তার উপর সর্বোচ্চ তাগাদা না দিলে সে তা ফেরত দেবে না। এটা এ কারণে যে তারা বলে, উম্মিদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই, আর তারা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যা বলে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আমানতে বিশ্বস্তদের প্রশংসা করা হয়েছে। আয়াতে কিছু সংখ্যক লোক বলে যদি ওই সব আহলে কিতাবকে বোঝানো হয়ে থাকে যারা ইসলাম গ্রহণ করেছিল, তবে এই প্রশংসায় কোনরূপ জটিলতা নেই। কিন্তু যদি সাধারণ আহলে কিতাব বোঝানো হয়ে থাকে যারা অমুসলিম, তবে প্রশ্ন হয় যে কাফেরের কোনো আমলই গ্রহণযোগ্য নয়। এমত অবস্থায় তার প্রশংসার অর্থ কী? উত্তর এই যে প্রশংসা করলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া বুঝায় না। এখানে এই কথা বলা উদ্দেশ্য যে ভালো কাজ কাফেরের হলেও তা এক পর্যায়ে ভালোই, সে এর উপকার দুনিয়াতে সুখ্যাতির আকারে পাবে। এ বর্ণনায় এ কথাও স্পষ্ট হয়ে যায় যে ইসলামে বিদ্বেষ ও সংকীর্ণতা নেই, বরং সে খোলা মনে প্রতিপক্ষের সদ্গুণাবলীরও প্রশংসা করে। ২ নং ফুটনোটের বিবরণ। কাতাদা বলেন, ইয়াহুদিরা বলতো, আরবদের যে সমস্ত সম্পদ আমাদের হস্তগত হবে সেটা ফেরত দেয়ার কোনো সুযোগ নেই। তাবারি। বস্তুত ইয়াহুদিরা তাদের নিজেদের ব্যতীত অন্য সকল মানুষকে উমামি বা জুয়াই ইত্যাদি নাম দিয়ে থাকে। তারা মনে করে যে তারাই আল্লাহর একমাত্র পছন্দনীয় জাতি, তারা ব্যতীত আর কারো জান বা মালের কোনো সম্মান থাকতে পারে না।